দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তার ভালো দিকটা প্রকাশের উদ্দেশ্যে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঘোষণা দিয়েছেন, পলি ব্যাগ, যেটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে আসছি। কাঁচা বাজার, মাছের বাজার, সুপার শপ, প্রত্যেক জায়গাতেই এটা আমরা ব্যবহার করছি। তো এই বিষয়ে তিনি 1 অক্টোবরের পরে সুপার শপ, মার্কেটে এগুলো ব্যবহার করা নিষেধ, যেটা ঘোষণা করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু ব্যবহার করা নিষেধ, তাহলে মানুষ সুপার শপে গেলে, মাছ বাজারে গেলে, কাঁচা বাজারে গেলে বাজারটা করবে কিসে করে? সেটারও তো একটা উপায় দরকার, উপায় বের করতে হবে। তো এই ক্ষেত্রে আবার আমাদের যে পাট ও বস্ত্র উপদেষ্টা স্যার আছে, তিনিও কিছু বক্তব্য দিচ্ছেন যে আমাদের পাটের ব্যাগ ব্যবহার করলে আমাদের দেশের উন্নত হবে, আমাদের কৃষক ভাইদের ভালো হবে, তাদের পাটের চাহিদাটা একটু বেড়ে যাবে, দামটা একটু বেশি পাবে, এরকম কিছু কথা বলছেন। তারপরও সুপার শপ থেকে যারা মার্কেট করতে গেছেন সুপার শপে, সেইখানে যারা কাস্টমার ছিলেন, তারা যখন এই পাটের ব্যাগে সুপার শপ থেকে মার্কেট করে ফেরার সময় এই ব্যাগগুলা মার্কেটের কর্মচারীরাই এগুলা ব্যবহার করার জন্য দিয়েছেন, তখন তাদেরকে বিভিন্ন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের সুপার শপের যে কাস্টমার আছে, তাদের যে মনের ভাবটা ব্যক্ত করেছেন। চলুন আমরা সুপার শপ থেকে ঘুরে আসি, সুপার শপের এই কাস্টমারদের মনের ভাবটা শুনে আসি, তারা আসলে এটা পেয়ে খুশি বা তাদের কি কোনো রিয়াকশান আছে কিনা। সুপার শপে এই পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করলে উপকারিতা বা জনগণের যে উপকারিতা, সে বিষয়ে সব মিলাই আমরা সুপার শপ থেকে ঘুরে এসে ভালো হয়। ঢাকা শহর গ্রামে গঞ্জে পলিথিন যে পুরো ড্রেন বন্ধ হয়ে খুবই অসুবিধা, বন্যা টন্যা হয়ে। ব্যাগটা যেহেতু পরিবেশ বান্ধব, এটা ইউজ করাটা সবার জন্য ইজিই হবে। কৃষক বুনছে, কৃষকের উপরে কেউ বানাচ্ছে, তারপরে ভ্যালিউ এডেড আইটেম হচ্ছে, বিক্রয় হচ্ছে। তো 5টা স্টেজ অফ ইকোনমি কিন্তু আপনারা ঘুরাই দিচ্ছেন অনলি ওয়ান আইটেম দিয়ে। যেহেতু পরিবেশ বান্ধব চটের ব্যাগ, আমরা সবাই আসি এইটাতে একমত পোষণ করি এবং এটা সাশ্রয়ী রেটে হওয়া উচিত। আমাদের মার্কেটটাকে 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। আমি রাস্তায় যখনই গিয়েছি, আমি এক জায়গায় থেমেছি, আমি কৃষকদের সাথে আলোচনা করেছি, যারা পাট কিনছেন তাদের সাথেও আলোচনা করেছি। এবার তারা পাটের দাম পেয়েছে 3100 টাকা, হয়তো আগামীতে আরও বাড়বে এবং সেটাও তো কৃষকের কাছে পৌঁছবে। এটা একটা বড় ধরনের ইকোনমিক